বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য একটা বেতো শাকের বহু পুরাতন দিনের গ্রাম্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো বেতো শাকের দারুণ স্বাদের একটা রেসিপি, যে রেসিপিটা আমার মা, ঠাকুমা, দিদিমার হাতের রেসিপি, বহু পুরাতন দিনের রেসিপি। দেখতে থাকো। সব কিছু কেটে কুটে বেটে বুটে নিয়ে চলে এসেছি। এখানে দেখো, এক চুটি বেতো শাক আছে, বেশ টাটকা তাজা বেতো শাক। আর সঙ্গে নিয়েছি কিছু কাঁচা ছোলা। কাঁচা ছোলা দিয়েই করে দেখাবো রেসিপিটা। কাঁচা ছোলা না হলে খেতে ভালো লাগবে না শাকটা। কাঁচা ছোলা সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, বেশ অনেকটা পরিমাণে আছে। আর সঙ্গে নিয়েছি কিছু সবজি, শীতের গরমের সব রকম সবজি আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাকটা কত কচি, একদম ফলফল করছে, খুব সুন্দর শাকটা। অনেকে এই শাকটাকে আবার বেথুয়া শাক বলে, যে যে নামে চেনে আর কি। সঙ্গে নিয়েছি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন আছে পটল, বেগুন, কুমড়ো, মিষ্টি আলু, গোল আলু, আর আছে কাঁচা ছোলা। চলো রেসিপিটা শুরু করি। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো। এবার দেবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো ভালো করে কষে নিয়েছি, লবণ হলুদ দিয়ে আর জল ঢেলে দেবো। লবণ, হলুদ, খুবই অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো। এবার দিয়ে দেবো জল। কালী পূজা হচ্ছে, তার জন্য মাইক বাজছে, মাইকে গান চলছে, তোমরা মনে হয় শুনতেই পাচ্ছ। তা সেই শনিবার কালী পূজা হয়েছে, আজকের হচ্ছে বুধবার, এখনো মাইক চলছে। তা একটু হয়তো অসুবিধা হচ্ছে, অসুবিধা হলে হতে পারে, মানিয়ে নিয়ে। সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তেলের মধ্যে কাঁচা ছোলার শাকটা দিয়ে দেবো। এখনই পরবর্তী শাক, কিন্তু খানিকটা পরে একদম অল্প হয়ে যাবে। নাড়া যাচ্ছে না, এখন আস্তে আস্তে নাড়তে হচ্ছে।
রেসিপির জন্য শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে হেলতানি গন্ধ হবে। ছোলার সঙ্গে শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নারকেলের দুধ। এবার অল্প করে চিনি দিয়ে দেবো। নারকেলের দুধটা দেওয়ার জন্য রেসিপিটা দারুণ লাগে খেতে। বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।